শাশুড়িকে যখন ননদের জামাই শাড়ি দেয়, আসার সময় অনেক কিছু হাতে করে নিয়ে আসে, তখন শাশুড়ি সবার কাছে হেঁটে হেঁটে বলে, আমার জামাই অনেক ভালো, আমার জামাই আমাকে শাড়ি দিছে, আমার জামাই আসার সময় 2 হাত ভরে জিনিস আনে, আমার জামাই আমাকে অনেক আদর করে, অনেক সম্মান করে, আমাকে অনেক ভালোবাসে এবং আমার মেয়েকে অনেক শান্তিতে রেখেছে। আমার মেয়ে কোনো কিছু বলার আগে হাজির করে দেয়। আমার মেয়ে কোনো কিছু চাইলে তার সেই চাওয়াটা সাথে সাথেই পূরণ করে দেয়। আমার মেয়ে আমাকে আমাকে কিছু দিতে বললে আমার জামাই, মেয়ের জামাই সাথে সাথে এনে হাজির করে। কিন্তু একবারও ভাবে না যে তার ছেলেও তো অন্য কোনো মেয়ের জামাই, তার ছেলের থেকেও তো অন্য কোনো মায়ের মা এগুলা আশা করে যে আমার জামাই আমাকে অনেক সম্মান করবে, আমার জামাই আমাকে মায়ের মতো আদর করবে, আমার জামাই হাতে করে আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, আমি খাবো, আমার জামাই আমার মেয়েকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে, অনেক সম্মান করবে। এগুলা তো শাশুড়ির, ছেলের বউ, ছেলের শাশুড়ি তো এগুলা ভাবতে পারে। শাশুড়ি যখন নিজের বেলায় সব কিছু পায়, তখন ছেলের বেলায় কেন নয়? তখন ছেলে যদি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বলে যে মা 2 কেজি ফল নিয়ে যাব, 1,000 টাকা খরচ করি, বলে 1,000 টাকা কেন খরচ করবি, যাওয়ার সময় বিস্কিট চানাচুর কিছু হাতে করে নিয়ে যাবি, এইটাই তো, এত কিছু নেওয়ার কি দরকার, এত কিছু কেন দিবি? ওরা কি আমার ছেলেকে বড় করছে? ওরা কি আমার ছেলেকে খাওয়াইছে? ওরা ওদের মেয়েকে বিয়ে দিছে, ওদের মেয়েকেও টানতেছে, আবার ওদের বাড়িতে যাওয়ার সময় জিনিসপত্র এগুলো নিয়ে যাবে কেন? এত কিছু কেন নিয়ে যাবে? ওদের মেয়ে কি অসুখে আছে? ওদের মেয়ে তো অনেক সুখে আছে। মেয়েকে খাওয়ার আগে সব কিছু হাজির করে, মেয়েকে সব কিছু চাইবার আগেই সামনে এনে দেয়। আমার ছেলে তো বউয়ের কথা উঠে আর বসে কেন? আপনার মেয়ে যেমন চায় যে তার স্বামীর থেকে ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে আপনার ছেলের বউ কি চায় না তার স্বামীর থেকে ভালোবাসা পাইতে? তার স্বামীর থেকে একটু আদর আপ্যায়ন, তার স্বামীর থেকে একটু ভালোবাসা পাইতে? সব মেয়েরাই চায় যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসবে, আমার স্বামী আমার সব আবদার পূরণ করবে। কিন্তু সেই কথাগুলো, সেই আশাগুলো সব মেয়ের পূরণ হয় না। সব মেয়ে সব আশা পূরণ করতে পারে না। আসলে কথাগুলো অনেক সময় অনেক দুঃখের মধ্যে চলে আসে, তো কিছু মনে করবেন না। দুপুরবেলা আমি রান্না করি নাই, কালকে যে রান্নাগুলো ওগুলাই ছিল, আর ওগুলা গরম করে এখন মানে দুপুরে খাওয়ার পরে একটু একটু আছে, এগুলো রেখে দিচ্ছি আর রান্না করতেছি। তারই ফাঁকে ফাঁকে কাজগুলো করতেছি। আজকে হসপিটালে যাব, কারণ হসপিটালে যাওয়া লাগবে আমার। তো এগুলা বাটিতে গরম করে নিয়ে নিছি, কারণ রাত্রে আস্তে আস্তে অনেক রাত হবে, তো এগুলা তো নষ্ট হয়ে যাবে। এর জন্য তরকারিগুলো গরম করে রেখে দিছি। আর অল্প কটা ভাত ছিল, ভাতগুলো পানি দিয়ে রেখেছি, আবার ভাতও রান্না করছি। তো পটলগুলো আপনাদের ভাই আধা কেজি আনছে, পটলগুলো নষ্ট হয়ে গেছে। অল্প কটা ছিল, তো আলু দিয়ে মানে এগুলা নিছি। আর এখানে 3 পিস মাছ রাখছি, মাছও আমার শেষ হয়ে গেছে। তো এই রুই মাছগুলো মানে 3 পিস ছিল, এই 3 পিসে এখন বাজি করতে গেছি, দেখেন মাছগুলো একটু নরম হয়ে গেছে, এখন এগুলো ভেঙে চৌচির হয়ে গেছে। তো সমস্যা নাই, আমাদের এখন মানে মুরগি তো আছে, আবার ওখানে ইয়েও আছে। তরকারি একটু রান্না করছি দুপুরে, সকালে আবার রাত্রে লাগবে। আর হসপিটাল থেকে আসার পরে তো মন চাইবে না যে আবার রান্না করব। হসপিটাল থেকে আসতে আসতে অনেক রাত হবে, আমার শরীরটাও তো ভালো নেই, এর জন্য হসপিটালে যাব। আর চুলকানিটাই ভালো হচ্ছে না, আজকে রক্ত পরীক্ষা করব। এখানে খাতাটা ভিজাইছি, এখন খাতাটা ধুইব, ধোয়ার পরে এখন ঘরে দিতেছি। আসলে ওই যে আমাদের বাড়িওয়ালা ছাদে যাইতে দেয় না, ঘরে জামা কাপড় আসলে ধোয়ার পরে দেওয়া লাগে, খুব খারাপ লাগে। এখন কি করব,
কিন্তু এখন আপনাদের ভাইয়া, তারপর আমার ছেলেরও মাদ্রাসা, এর জন্য বাসাটা পাল্টাতে পারতেছি না। আর আপনাদের ভাইয়ারও চাকরির অবস্থা ভালো না। দেখি যদি চাকরি এখানে টিকে থাকে, ওদের কোম্পানি যদি বন্ধ না হয়ে যায়, তাহলে মানে আমরা একটা রুম দেখব। রুম দেখে ভালো দেখে একটা রুম নিব। কারণ এই রুমে থাকা সম্ভব না। অতিরিক্ত বালু আসে, অনেক বালু। মানে বালু আছে না, বালু পুরা আমার জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করব, তবুও কিছু করার নাই। আর এখানে আমি একটা প্রোগ্রামে যাওয়ার কথা, আমাদের একটা প্রোগ্রাম আছে। তো ওই প্রোগ্রামে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ, আবার আপনাদের ভাইয়ারও ডিউটি চলতেছে। এর জন্য আর যাওয়া হয় নাই। তো আমাদের স্যারে আমার কাছে ভিডিওটা পাঠাই দিছে, মানে আমি দেখার জন্য আর কি। অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। শরীর যদি না টানে আর যাওয়া হয় না। আর এদিকে আপনাদের ভাইয়াও, আবার আমি অনেক দূরে, তো আমি গাড়িতে উঠলে বমি করি। এর জন্য আমি বলছি যে আর ওখানে যাব না, গেলে আমি অসুস্থ হয়ে যাই। তো পরে চলে মানে গিয়ে ওগুলা যখন স্যারে পাঠাইছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে সবাই গিফট পাইছে, সবাই অনেক আনন্দে আছে, অনেক খুশি আছে। দেখে আমারও ভালো লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি, যে আপনাদেরও একটু ভালো লাগুক, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সবাই দোয়া করবেন সবার জন্য। আর এখানে আমি আম কুটতে গেছি, মানে আম ৩টাই ছিল, তো বলতেছি যে কেটে ফেলি। তো কাটতে গিয়ে আমার আজকে আবার হাতও কেটে ফেলছে। তো আপনাদের ভাইয়ের উপর আমার রাগ হয়েছে, আমার হাত কেটে গেছে, ও আমার হাতটা না দেখে ও আমাকে বকাবক করতেছে, এইভাবে কাটতেছো কেন? আমি বলছি এভাবে কাটার জন্য, তুমি এভাবে কাটছো। আমি বলছি যে এটাই হলো মানে ছেলে আর মেয়েদের মধ্যে তফাৎ। স্বামীর কিছু হইলে বউরা দৌড়ায় গিয়ে আগে দেখে, আর স্বামীরা ওই যে বউদের কিছু হলে আগে বকাবকি করে। মানে দেখবে না এখান দিয়ে কি হাসন নসর হয়েছে না কি হয়েছে, ওগুলা দেখার দরকার নাই। ওদের বকা আগে দরকার, ওরা বকবে। এটাই হলো ছেলে মানুষ। তো এই আমটাই আসলে কাটার পর আমার হাতটা কেটে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, যেন সবাই একসাথে নিজের জীবন এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সবাই যেন সবার আশা পূরণ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।